নমস্কার, বস্কি ইন্টেরিয়রের পক্ষ থেকে আমি সৌরভ। সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজ আমরা চলে এসেছি হাওড়ার বিখ্যাত জায়গা আন্দুলে। এখানে আমাদের ক্লায়েন্ট মিস্টার আনন্ত প্রসাদ কুন্ডুর 2 BHK ফ্ল্যাটে যা ইন্টেরিয়র করেছি সেগুলোই আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। এটা ফ্ল্যাটে ঢুকে লিভিং এরিয়া। তো লিভিং এরিয়াতে ঢুকি আমরা যে ওয়ালটা পাচ্ছি এটা বাস্তুমতে একদম মন্দিরের জন্য পারফেক্ট। তো সেটাকে মাথায় রেখে আমরা এখানে টিভি ইউনিট কাম মন্দির এখানে করেছি। তো টিভি ইউনিটের ডিজাইনে এখানে প্রথমেই আমরা এরকম প্ল্যান্টার্সের একটা প্যানেল দিয়েছি, ঠিক তার পাশে এখানে আরেকটা প্যানেলের উপর আমরা এখানে অ্যাক্রিলিক দিয়েছি এবং ঠিক তার নিচে এখানে বটম দিয়েছি যেটা সম্পূর্ণরূপে সাসপেন্ডেড, যাতে এখানে ক্লিন করতে সুবিধা লাগে আর সাসপেন্ডেড হওয়ার ফলে জায়গাটা একটু বড় বড় লাগে। তো বটমেতে আমরা স্টোরেজের জন্য এখানে ড্রয়ার্স দিয়েছি এবং মিডিল পোর্শনে যেরকম গ্যাপ দেওয়া দরকার যাতে উনি এখানে সেট টপ বক্স বা ওই জাতীয় জিনিস রিমোট রাখতে পারবেন, সেই জন্য এখানে ইউনিট রেখেছি একটা ওপেন স্পেস। এবং ঠিক তার উপরে এখানে আমরা ওভারহেডের দিকে একটা সেলফ রেখেছি যাতে উনি ওখানে শোপিস রাখতে পারবেন। এবং এই সাইডে একটা ডিসপ্লে ইউনিট দিয়েছি যেটা টল ইউনিট অনেকে বলে, যার ভেতরে সেলফ আছে এবং সেলফের মধ্যে জিনিসগুলোকে আরো লুকস যাতে ঠিকঠাক লাগে আরো দেখা যায় তার জন্য প্রপার লাইটও আমরা এখানে দিয়েছি। টিভি ইউনিটের ঠিক পাশে এখানে একটা মন্দির দিয়েছি যেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে আমরা এখানে প্রথমেই ব্যাক প্যানেলের সিএনসি কাটিং দিয়েছি, তারপর অনেকগুলি সেলফ দিয়েছি যাতে উনি ঠাকুর রাখতে পারেন। নিচে এখানে একটা ট্রে দেওয়া আছে যাতে উনি এখানে ঠাকুরের প্রসাদ এসব রাখতে পারেন। আরও স্টোরেজের জন্য এখানে ড্রয়ার, নিচে শাটার ব্রিজ সেলফও আমরা দিয়েছি এবং তার সাথে আরও লুকসটাকে ইনহ্যান্স করার জন্য প্রপার লাইটস আমরা দিয়েছি। এবং এইটারও ল্যামিনেটসের জন্য আমরা টিভি ইউনিটের থিম অনুযায়ী সেম ল্যামিনেটস ইউজ করেছি। মন্দির কাম টিভি ইউনিটের ঠিক উল্টো দিকে এখানে একটা এল শেপ সোফা কাম বেড আমরা দিয়েছি যেটা সম্পূর্ণরূপে শাল কাঠের স্ট্রাকচারের উপর তৈরি এবং ভেতরে এখানে হাইড্রোলিক স্টোরেজও দেওয়া আছে। এই পুরো সোফাটা প্রিমিয়াম কোয়ালিটি আপোস্ট্রি দিয়ে তৈরি এবং এর হেড রেস্টটা কিটকাট সিস্টেমে তৈরি। এর সাথে আমরা একটা টিক অ্যান্ড টিক প্লাইয়ের কম্বিনেশনে একটা সুন্দর সেন্টার টেবিলও দিয়েছি। এই দিকে পুরো ওয়ালটাকে প্রপার ইউটিলাইজ করার জন্য আমরা সেই হিসাবে যা যা প্ল্যান করেছি সেগুলোই আপনাদের প্রপার দেখাবো। প্রথমে এখানে একটা ডিবি ছিল, সেটাকে ঢাকার জন্য আমরা এখানে একটা ক্যাবিনেট করেছি। তার নিচে আপনারা দেখতেই পাচ্ছেন কি হোল্ডার দেওয়া আছে এবং এই দিকে তার ঠিক নিচে এখানে একটা মাল্টিপারপাস ক্যাবিনেট আছে যার উপরে টপটা আমরা এখানে গ্রুপ করে কেটে বিভিন্ন পেবেলস যাতে রাখতে পারেন সেজন্য এখানে গ্লাসও একটা রেখে দিয়েছি যাতে আরো সুন্দর দেখতে লাগে। তার পাশে এখানে একটা ক্রকারি কাম স্টোরেজ ইউনিট আমরা দিয়েছি। এই ইউনিটের মেন হাইলাইট পোর্শন হলো এই ক্রকারি ইউনিট। তো ক্রকারি ইউনিটটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে মিডিল পোর্শনে এখানে এরকম বরফি ডিজাইনের গ্লাস ইউজ হয়েছে
এবং বটমের এখানে যে টপটা আছে সেটাও মাল্টিপারপাস কেবিনেটের মতন গ্রুপ করে কাটা, যাতে উনি নানা রকম পাথর বা ওই জাতীয় জিনিস রাখতে পারবেন, এবং গ্লাস টপ দিয়ে ঢাকা আছে। নিচেও আমরা স্টোরেজ দিয়েছি এখানে, যাতে উনি ওনার জিনিস সব রাখতে পারবেন। এখানে আর একটা ড্রয়ার্সও দেওয়া আছে, এবং ওভারহেডে আমরা এখানে গ্লাস শাটার দিয়ে সেম টিভি ইউনিটের মতন প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি, গোল্ডেন পিভিটি কোটিং করা, এবং তার সাথে এখানে একটা টল ইউনিটও দিয়ে রেখেছি। এই ইউনিটটা ডিজাইন করার সময় আমাদের একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল, এখানে একটা পিলার আছে, তো সেটাকে ঢাকার জন্য আমরা এখানে একটা স্টোরেজ দিয়েছি। এটা সম্পূর্ণরূপে পুশ টু ওপেন, এবং তার সাথে ক্রকারি ইউনিটের দুপাশে আমরা আরও স্টোরেজ ইউনিট বাড়িয়ে দিয়েছি, এবং তার যে ল্যামিনেটসের থিম সেটা সম্পূর্ণরূপে টিভি ইউনিটের সঙ্গে ম্যাচিং করে, মানে হোয়াইট কালারের গোল্ডেন ফিনিশ আর তার সাথে উডেন টেক্সচার ল্যামিনেটস, এবং হ্যান্ডেলটা এখানে সম্পূর্ণরূপে 45 ডিগ্রি গ্রুপ করে করা, এবং সেটাকে হাইলাইট করার জন্য এখানে আমরা গোল্ডেন কালারের অ্যাক্রিলিক ইউজ করেছি। লিভিং কাম ডাইনিংটাকে আলাদা করার জন্য এখানে প্রথমেই আমরা একটা ওয়াল পার্টিশন দিয়েছি, যার ডিজাইনে আমাদের মাথায় রাখতে হয়েছে ক্লায়েন্ট চেয়েছিলেন একটু স্পেস চাই, যাতে উনি শোপিস রাখতে পারেন এবং যাতে এসির হাওয়াটা ঠিকঠাক ফ্লো হয়। সেইটাকে মাথায় রেখে আমরা প্রপার ডিজাইনটা করেছি, এবং লুকসটাকে ইনহ্যান্স করার জন্য লাইটসও দিয়েছি, এবং নিচে আরও স্টোরেজ ইউটিলিটি বাড়াবার জন্য এখানে আমরা শাটার উইথ সেলফও দিয়েছি। এই রুমের থিম অনুযায়ী ইউনিটের পুরো সেম কালারের ল্যামিনেটস আমরা ইউজ করেছি। ঠিক এর পাশে একটা এখানে বেসিন ইউনিট আছে, যার নিচে এখানে স্টোরেজ আমরা দিয়েছি, এবং পিছনে একটা মিররও দেওয়া আছে। ডাইনিংয়ে প্রথমে আমরা এখানে একটা 4 সিটার ডাইনিং টেবিল দিয়েছি, যেটা সম্পূর্ণরূপে টিকউডের তৈরি এবং প্রিমিয়াম কোয়ালিটি আপোস্টি এবং 40 ডেন্সিটি ফোম দিয়ে সিটটা তৈরি করা হয়েছে, এবং পলিশটা পিউ পলিশ। লিভিং কাম ডাইনিংয়ের ঠিক পাশে এখানে একটা ওপেন কিচেন রয়েছে। ওপেন কিচেন বটমে আমরা জেনারেলি যা যা ক্যাবিনেট থাকে সেগুলোই দিয়েছি, যেমন এখানে আপনার কাটলারি, প্লেন, থালি, তার সাথে ডিজাইন অনুযায়ী একটা স্পাইস পুলাও, সিলিন্ডারটাকে ঢাকার জন্য একটা শাটার, এবং কর্নারে এখানে সিঙ্ক রয়েছে, তো সিঙ্কটাকে ঢাকার জন্য একটা শাটার দিয়েছি আমরা, এবং সেখানে উনি ডাস্টবিন এসব রাখতে পারবেন। এছাড়া আরও স্টোরেজ ইউটিলিটি বাড়াবার জন্য আরও এখানে একটা প্লেন বাস্কেট দেওয়া আছে, কিছু ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা উইকার বাস্কেট দেওয়া আছে, তার সাথে আরও শাটার উইথ সেলফ দেওয়া আছে। ওভারহেডে প্রথমেই আমরা এখানে একটা মাইক্রোওয়েভ ক্যাবিনেট করেছি, তার উপর এখানে হাইড্রোলিক গ্লাস শাটার দিয়েছি, তার সাথে এখানে একটা ওপেন স্পেস রেখেছি, যাতে উনি ইমিডিয়েট কিছু এখানে ছোট ছোট কৌটো রাখতে পারেন। তার সাথে এখানে চিমনি আছে, চিমনি ডাককে সুন্দর করে আমরা এখানে কভার করে দিয়েছি। তার সাথে উনি এখানে ওয়াটার পিউরিফায়ার রেখেছেন, যেটা আমরা এখানে শাটার দিয়ে ঢেকে দিয়েছি, এবং স্টোরেজের জন্য আরও আমরা এখানে লকটা দিয়ে রেখেছি। এবং এই পুরো ইউনিটটা যাতে উনি প্রপার লাইট পান, সেই জন্য যেখানে যেখানে যেরকম লাইটের প্রয়োজন সেটাও আমরা দিয়েছি। কিচেনের ঠিক পাশে এখানে ফ্রিজ রাখার একটা স্পেস রয়েছে। ফ্রিজ রাখার পরও স্টোরেজ ইউটিলিটি বাড়াবার জন্য এখানে আমরা আরও শাটার উইথ সেলফ দিয়েছি। কিচেনের ফিনিশিংয়ে নিচে আমরা এখানে অলিভ গ্রিন অ্যাক্রিলিক ইউজ করেছি, এবং তার সাথে উডেন টেক্সচার ল্যামিনেটস ইউজ করেছি, এবং হ্যান্ডেলের জন্য আমরা এখানে অ্যালুমিনিয়ামের প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি। যেহেতু কিচেন আর ডাইনিং কাম লিভিং একই সাথে, সেই জন্য আমরা ফল সিলিংয়ের জাস্ট একটু আলাদা ডিজাইন করেছি। তার জন্য আমরা এখানে প্রোফাইল লাইট আর সারফেস লাইট ইউজ করেছি। এবার আপনাদের রুমগুলো দেখাবো, তবে রুমে ঢোকার আগে একটা কথা বলে রাখি, এই ফ্ল্যাটের প্রত্যেকটা রুমেই যে আপনারা ডোর ল্যামিনেটস দেখছেন সেটাও আমাদেরই প্রোভাইড করা। এটা মাস্টার বেডরুম। তো এই বেডরুমে আমরা একটা কুইন সাইজ হেডবোর্ড প্যাডিং এর বেড প্রোভাইড করেছি, যার হেডবোর্ডে এখানে যে প্যাডিংটা আছে তার প্রিমিয়াম কোয়ালিটি আমরা আপোস্টি দিয়েছি, এবং তার সাথে এর কর্নার পার্টটা যে ফ্রেম আছে সেটা ডুকোপেন করা আছে হোয়াইট কালারের গ্লসি ফিনিশে, এবং নিচে যে বোর্ডটা আছে সেটা সম্পূর্ণরূপে এই রুমের থিম অনুযায়ী
মার্বেল টেক্সচারের ল্যামিনেট ইউজ করা হয়েছে এবং ভেতরে স্টোরেজের জন্য এখানে 60/40 হাইড্রোলকি আমরা দিয়েছি। এই রুমে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল একটা ওয়ার্ড্রপ, তার সাথে একটা উইন্ডো সিটিং। তো সেটাকে মাথায় রেখে আমরা এই ওয়ার্ড্রপ কাম উইন্ডো সিটিং ক্যাবিনেটটা ডিজাইন করেছি, যার দুদিকে এখানে আমরা স্টোরেজ দিয়েছি, মানে দুদিকে দেওয়ালে, এবং মিডিল পোর্শনে এখানে সুন্দর একটা উইন্ডো আছে, যেটা উনি এটা খুললে সুন্দর ভিউ পাবেন। তার জন্য এখানে আমরা একটা সিটিং ক্যাবিনেট করেছি এবং আরও স্টোরেজ বাড়াবার জন্য নিচেও আমরা এখানে শাটার বি সেলফ দিয়ে দিয়েছি, যাতে উনি ওনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন, এবং উপরে লফটও দিয়েছি। ওয়ার্ডরোবের একদম এই কর্নারে আমরা ওপেন স্পেস রেখেছি, ওপেন সেলফ আপনারা এখানে দেওয়াই আছে। আরও এখানে আপনার সারফেস লাইটও আছে, যাতে উনি ওনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন, এছাড়া শোপিস রাখতে পারবেন। এবং ঠিক এই পাশের ওয়ালে এখানে একটা ওভাল শেপের মিরর দিয়েছি, ঠিক তার পিছনে আমরা এখানে এলইডি লাইট দিয়েছি, লুকটাকে আরও এনহ্যান্স করছে। এবং ঠিক তার নিচে এখানে গ্রাউন্ড বেস আমরা বেডসাইড টেবিলও দিয়েছি, এবং স্টোরেজের জন্য নিচে ড্রয়ার আছে, এবং রিমোট বা ওই জাতীয় জিনিস রাখার জন্য এখানে ওপেন স্পেসও আছে। ওয়ার্ডরোবের ল্যামিনেটসের আমরা যে থিমটা ইউজ করেছি সেটা খাটের সাথে ম্যাচ করে মার্বেল ফিনিশ ল্যামিনেটস এবং হাইলাইট করার জন্য উডেন ফিনিশ ল্যামিনেটস ইউজ করেছি। এবং হ্যান্ডেলে এখানে আমরা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি, যেটা গোল্ডেন পিভিটি কোটিং করা। ওয়ার্ডরোবের উল্টো দিকের দেওয়ালে এখানে একটা ওনার টিভি ইউনিটের রিকোয়ারমেন্ট ছিল, সেখানে আমরা টিভি ইউনিট একটা বানিয়েছি, যার বটমটা পুরোপুরি সাসপেন্ডেড এবং স্টোরেজের জন্য এখানে ড্রয়ার দেওয়া আছে। এবং উপরে আরও স্টোরেজ বাড়াবার জন্য আমরা এখানে ওভারহেড দিয়েছি, যার শেপটা পুরোপুরি জিগজ্যাগ, যেটা দেখতেও সুন্দর লাগে, এবং হাইড্রোলিক শাটারও এখানে দিয়েছি, যাতে উনি সহজে অ্যাক্সেস করতে পারেন। এবং এই ইউনিটটারও আমরা যে ল্যামিনেটস ইউজ করেছি সেটা এই রুমের থিম অনুযায়ী মার্বেল টেক্সচার ল্যামিনেটস এবং উডেন টেক্সচার ল্যামিনেটস ইউজ করেছি, এবং লুকসটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য বিভিন্ন জায়গায় লাইটসও দিয়েছি। এই রুমের কালারের জন্য মেন আমরা এখানে লাইট টোনে একটা কালার ইউজ করেছি, আর হেডবোর্ডের ব্যাক সাইডটাকে হাইলাইট করার জন্য ডার্ক টোনের কালার ইউজ করেছি। এবং ফল সিলিং এর জন্য আমরা এখানে স্পটলাইট আর প্রোফাইল লাইট দিয়ে সিম্পল মিনিমালিস্টিক ডিজাইন ইউজ করেছি। এবার ঢুকবো আমরা ওনার একমাত্র মেয়ে আত্রি তার রুমে। চলো। তো রুমে এন্ট্রি করার পরই এখানে একটা 3 ডোর ওয়ার্ড্রপ আমরা দিয়েছি, তার পাশটা ঠিক এই কর্নারে ওপেন স্পেস দিয়েছি, এবং তার সেলফ যেখানে করেছি লাইটসও দিয়েছি। এইটা করা হচ্ছে যাতে ওর কসমেটিক্স প্রোডাক্টগুলো রাখতে পারবে। এবং তার ঠিক এই পাশের ওয়ালে একটা সাসপেন্ডেড ড্রয়ার দিয়েছি, এবং তার সাথে এখানে একটা মিরর দিয়েছি, রেক্ট্যাঙ্গেল শেপের টল মিরর আমরা বলি এটাকে। এবং তার পাশে যে ফ্রেমটা আছে তার মাঝখানে আমরা প্রোফাইল লাইটও দিয়েছি। এটার ফলে ও যখন এখানে দাঁড়াবে তাহলে ওর নিজের মুখটা আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। এই ওয়ার্ডরোবটাতে আরো স্টোরেজটাকে আরো বাড়াবার জন্য আমরা পুরো লফটও এখানে দিয়েছি। এবং এই ওয়ার্ডরোবের যে আমরা ল্যামিনেটসের থিম ইউজ করেছি সেটা হচ্ছে স্কাই কালারের গ্লসি ফিনিশ ল্যামিনেটস, এবং মিডিলটাকে আরো হাইলাইট করার জন্য উডেন টেক্সচার ল্যামিনেটস এখানে আমরা ইউজ করেছি। তার সাথে হ্যান্ডেলটা এখানে আমরা প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি এবং সিকিউরিটি পারপাস লকও দিয়েছি। ওয়ার্ডরোবের ঠিক উল্টো দিকের ওয়ালে এখানে আমরা ওর জন্য একটা স্টাডি ইউনিট দিয়েছি, যেটাতে প্রথমেই আমরা এখানে টেবিল টপ দিয়েছি, তার নিচে এখানে স্টোরেজ আছে, এবং তার উপরে আমরা আরো স্টোরেজ দেওয়ার জন্য এখানে ওপেন স্পেস রেখেছি, যেখানে ওর ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারবে, সফট টয়েস রাখতে পারবে। এবং এর লুকসটাকে আরো হাইলাইট করার জন্য এখানে একটা স্কেল লাইট দিয়েছি, এবং এর ভিনিতের এখানেও একটা স্কেল লাইট দিয়েছি। তার সাথে আরো স্টোরেজ বাড়াবার জন্য এখানে আমরা লফটও দিয়েছি। এখানেও আমরা ওয়ার্ডরোবের ল্যামিনেটসের থিম অনুযায়ী স্কাই কালার
আর উডেন টেক্সচার ল্যামিনেটস ইউজ করেছি। এর ঠিক পাশেই একটা কুইন সাইজ 60/40 হাইড্রোলিক বেড দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণভাবে তৈরি প্লাই ল্যামিনেটসের, এবং তার হেডবোর্ডে যে প্যাডিংটা আছে তার উপরে যে আপোসটি সেটা ওর ফেভারিট কালার পিঙ্ক অনুযায়ী আমরা দিয়েছি। এবং এই খাটটারও পুরোটা যে ল্যামিনেটস আমরা ইউজ করেছি সেটা সেম থিমের উপরে ভিত্তি করে। আমরা সবকটা ফার্নিচার প্লেসমেন্ট এমনভাবেই করি যাতে প্রপার বাস্তুমতে সেটা মানা যায় এবং আর্টিফিশিয়াল লাইট ছাড়াও ন্যাচারাল লাইটটা ইউজ করা যায়। স্পেশালি এই রুমটা আমরা ডিজাইন করেছি এমনভাবে, এখানে স্টাডি ইউনিট যেখানে আছে সেখানে সূর্যালোটা খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে একটা সুন্দর উইন্ডো আছে যেখান থেকে ও সূর্যের আলো অনায়াসই পেতে পারে। আবার এই কার্টেনটা আমরা শুধু কার্টেন দিইনি, তার সাথে এখানে ব্ল্যাকআউটও ইউজ করা হয়েছে, যাতে এটাকে যদি আমরা ফেলে দিই কোনো রকম সূর্যের আলো না আসতে পারে। ওয়ালের কালারের জন্য আমরা এখানে স্কাই কালারটা মেইন আগে ইউজ করেছি, তার সাথে ওই ওয়ালটাকে হাইলাইট করা এবং এই বেডের সাথে ম্যাচিং করার জন্য পিঙ্ক কালার ইউজ করেছি। এবং এর অ্যাপ্রোপ্রিয়েট যে কার্টেনটা, যে ডিজাইনটা ভালো লাগবে সেটাও এখানে প্রোভাইড করা হয়েছে। এবং এর সাথে রুমটাকে আরও হাইলাইট করার জন্য, আরও সুন্দর করার জন্য আমরা ফল সিলিংয়ের ডিজাইনে সিম্পল এখানে স্পটলাইট আর প্রোফাইল লাইট ইউজ করেছি। এখন আমার সাথে রয়েছেন এই ফ্ল্যাটের ওনার মিস্টার আনন্দপ্রসাদ কুন্ডু, তার পাশে রয়েছে মিসেস পিয়ালি কুন্ডু এবং তাদের একমাত্র মেয়ে আত্রেয়ী কুন্ডু। নমস্কার। নমস্কার। তো স্যার, প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যখন ইন্টেরিয়ার করতে যাচ্ছিলেন, তো আমাদের বস্কি ইন্টেরিয়ার অ্যাক্সিস মলে এসে আপনার কি এক্সপিরিয়েন্স হলো? আমি দেখুন, আপনাদের বস্কি ইন্টেরিয়ারে আসার আগেও আমরা 2-3টে ইন্টেরিয়ার কোম্পানি গেছি, কিন্তু সত্যিকারে ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনারা যে ডিজাইন প্রোভাইড করেছেন তার তুলনা আদার্স যে ইন্টেরিয়ার কোম্পানি তারা সেরকম প্রফেশনাল ডিজাইনও দিতে পারেনি। আর আফটার ডেলিভারি আমি যা দেখছি ডিজাইনের থেকেও ডেলিভারি প্রোডাক্ট ইজ মোর গুড। ম্যাম, আপনি নিশ্চয়ই যখন ইনস্টলেশন এগুলো হয়েছে আপনি ছিলেন, তো আমাদের যারা টেকনিশিয়ান ইনস্টল করেছেন তাদের বিহেভিয়ার কি, তাদের এক্সপিরিয়েন্স কিরকম, তাদের নলেজ কি একটু বলেন। যারা ইনস্টলেশন করে গেছে বা পরে যারা মাল ডেলিভারি করতে এসছে বা যেগুলো আমাদের পরে যেগুলো আর কি পরে ঠিকঠাক করা হয়েছে, তারাও যে এসছিলেন তারা সবাই খুব ভালো ছিলেন। তাদের ব্যবহার বলুন, কথাবার্তা, মানুষের তো ব্যবহারটাই শেষ অবধি থেকে যায়। আর তো তাদের মনে থাকবে কি থাকবে না, বা তারাও তো অনেক অনেক জায়গায় যাচ্ছে, কিন্তু ওই যে ব্যবহারটা ওটা সত্যি খুব ভালো ছিল ওনাদের। থ্যাংক ইউ ম্যাম। তোমার কাছে আসবো, তোমার এই পুরো ওভারঅল ডিজাইনটা, স্পেশালি তোমার রুমটা তোমার কাছে কিরকম লেগেছে? ভালো লেগেছে। তুমি তোমার স্টাডি ইউনিটটা প্রপার ইউটিলাইজ করতে পারছো? ড্রেসিং ইউনিটটা ভালো লেগেছে? হ্যাঁ। থ্যাংক ইউ। আমরা পুরো প্রজেক্টেই ল্যামিনেটস পেস্টিং থেকে শুরু করে ট্রিমিং, বাফিং সম্পূর্ণ মেশিন মেড করে থাকি। তার সাথে ফিটিংসের জন্য আমরা ব্র্যান্ডেড কোম্পানি ফিটিং ইউজ করে থাকি। আপনারা যদি আপনাদের ইন্টেরিয়ার করাতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং আমাদের ফ্রি কনসালটেশনের মাধ্যমে ইন্টেরিয়ারের আইডিয়া নিয়ে যান।